2022 সালের সেই মানে দুর্দান্ত ঠাকুর, যেটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছে। আর মা বলে লেখা আছে, আর একটা ত্রিশূলও আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং ওপরে কিন্তু একটা দেবীর কিন্তু ছবিও আছে কাটা। কিন্তু খুঁটি স্থাপনের সেই যে শুভ মুহূর্ত, মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের একটা জায়গা করে তোলে এবং গুরুত্বের ব্যাপারটাকেও তৈরি করে। তো সেরকম কিছু একটা জিনিস। ফাইনালি এসে পৌঁছালাম নোয়াপাড়া দাদাভাই সঙ্গে যে দুর্গাপুজো প্রাঙ্গণ, ঠিক সেখানে ওই হচ্ছে দুর্গাপুজো প্রাঙ্গণ ওখানে। আর এখান থেকে হচ্ছে এন্ট্রি গেট, প্রত্যেক বছরের মতো দেখো এখানে কিন্তু একটি গেট করেছে খুঁটি পুজোর জন্য। আর ওপরে লেখা আছে নোয়াপাড়া দাদাভাই সঙ্গ বরানগর। আর এখন দেখতে গেলে ঘড়িতে বাজে 10:40 মতো। আজকে হচ্ছে 8ই জুন রবিবার। আর এই রবিবার কিন্তু খুঁটি পুজো আয়োজন করা হয়েছে, এবং পুরো জায়গাটা দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এবং প্রত্যেক বছরই কিন্তু এই সুন্দর ডেকোরেশন করা হয়, দেখো আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ডেকোরেশন করা হয়েছে, এবং অনেকগুলো কিন্তু এরকম গেট কিন্তু করা হয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে বরানগর নোয়াপাড়া দাদাভাই সঙ্গের ক্লাব ঘর, নবনির্মিত, মানে লাস্ট 3 বছর আগে বোধহয় এই ক্লাব ঘরটা নতুন নির্মাণ করা হয়েছিল। আর এখানেই যে ছবিটা দেওয়া আছে, এটাই কিন্তু 2022 সালের সেই মানে দুর্দান্ত ঠাকুর, যেটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছে। আর এই ঠাকুরটা দর্শন করার জন্য কিন্তু তোমাদেরকে যেতে হবে এখনো পর্যন্ত আমাদের যে এয়ারপোর্ট আছে, আন্তর্জাতিক এয়ারপোর্ট, সেখানে কিন্তু এই ঠাকুরটা এখনো রাখা আছে। চলো সোজা আমরা এগিয়ে যাই। আর এগিয়ে গেলে কিন্তু যেখানে দুর্গাপুজো প্রাঙ্গণটা আছে, মানে যেখানে প্যান্ডেলটা হয় অ্যাকচুয়ালি, সেই জায়গাটা আমরা কিন্তু পাবো। এই জায়গাটা দেখো খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, হাত পাখা থেকে শুরু করে কুলো সমস্ত কিছু কিন্তু এখানে পাবো, মানে বাঙালিয়ানা বলতে যেটা বোঝায় সেটা সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে দুর্গাপুজো প্রাঙ্গণটা, এখানে কিন্তু প্যান্ডেলটা হয়ে থাকে প্রত্যেক বছর। আর ভেতরের অংশটা দেখো ঠিক এরকম ভাবে সাজানো হয়েছে, এখানে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, প্রচুর মানুষ আসবে, গেস্ট আসবে, তারা কিন্তু এখানেই বসবে। আর ওখানে কিন্তু মঞ্চ করা হয়েছে, যেখানে অলরেডি এখানকার যিনি পৃষ্ঠপোষক অঞ্জন দা, তিনি কিন্তু বক্তব্য রাখছেন মঞ্চে। এই মঞ্চেই একটু পরে প্রচুর সেলিব্রিটিরা আসবেন। আর এইখানে চলছে কিন্তু এবছরের খুঁটি পুজো, অলরেডি কিন্তু অনেকক্ষণ শুরু হয়ে গেছে খুঁটি পুজো, মোটামুটি 10টা থেকে শুরু হয়ে গেছে। এই হচ্ছে দেখতেই পাচ্ছি সামনে কিন্তু ঘরটা খুব সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে, এবং একদম নিয়ম কানুন মেনে যা হয় সব পুজো, সেই একদম পুজোটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে। আর এই হচ্ছে খুঁটি, দেখতেই পাচ্ছ খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে, দেখো এখানে মা বলে লেখা আছে, আর একটা ত্রিশূলও আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং ওপরে কিন্তু একটা দেবীর কিন্তু ছবিও আছে কাটা আছে। এই হচ্ছে খুঁটিটা দেখতে পাচ্ছ, পুরো গাঁদা ফুল দিয়ে সাজানো, আর ওপরটা কিন্তু এরকম ডিজাইন করা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে খুঁটি পুজোর ব্যানার, এই জায়গাটাই কিন্তু খুঁটিটা স্থাপন হবে একটু পরেই। শুভ মুহূর্ত চলে এসছে, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু খুঁটি স্থাপনের সেই যে শুভ মুহূর্ত। খুঁটি পুজো তোমাদের দেখালাম, আর এই জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে দুর্গাপুজোর সময় কিন্তু এটা এন্ট্রি গেট করা হয়। এখন যে জায়গাটা তোমরা দেখছো এরকম, এটা কিন্তু পুজোর সময় এখানে পুরো কাঠের যে পাটাতন হয় সেগুলো দিয়ে দেওয়া হয়, আর তখন এই পুকুরটা কিন্তু বোঝা যায় না। এখান থেকে তোমরা কিন্তু এন্ট্রি করো নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে দুর্গাপুজোর সময়। আর ঠিক ওইখানে দেখতে পাচ্ছ যেখানে খুঁটি পুজোটা একটু আগে হলো, সেখানেই কিন্তু প্যান্ডেলটা হয়ে থাকে। গত বছরের যে থিম ছিল সেখানে আমরা দেখেছিলাম শেকড় থিমের নাম ছিল। এই বছর এরকম কি কোনো নাম ভেবেছো এখনো পর্যন্ত? গত বছর যে থিমের নাম ছিল, মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করলাম, গত বছরের যে থিমের নাম ছিল শেকড়। তো আমাদের শেকড় কথার অর্থ আমরা কাজের মধ্যে যেটা রেখেছিলাম, সেটা আমাদের জীবনের ভিত। এই যে জীবনের ভিত, তুমি, আমি, দাদা, আমাদের পারিপার্শ্বিক সকলে, যারা আমরা সকলে দুর্গাপুজোর সঙ্গে জড়িত, বা আমাদের জীবনের যত সম্পর্কগুলো আছে, আমরা প্রত্যেকে একটা সুতোয় বাঁধা। তো এই যে সুতোয় বাঁধা, এই যে সম্পর্ক, এই যে একে অপরের প্রতি টান, এইটা নিয়েই কাজ হতে চলেছে। তো আস্তে আস্তে এবার কীভাবে কাজ হবে সেটা তোমরা সঙ্গেই থাকবে। তো তাহলে কি লাস্ট ইয়ারের এক্সটেনশন বলা চলে? হ্যাঁ, কিছুটা বলতে পারো লাস্ট ইয়ার এক্সটেনশন, কিন্তু কাজের
মাধ্যম, কাজের প্রকার, কাজের যে এক্সিকিউশন, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। সিলিকনের দুর্গা নাকি লাস্ট ইয়ারে যে অসাধারণ প্রতিমা দেখেছিলাম সেরকম কিছু বিক্রি করেছি? সম্পর্কের সঙ্গে আরেকটা যোগসূত্র রাখে এরকম একটি মেটেরিয়াল নিয়ে মাতৃ প্রতিমা তৈরি হতে চলেছে, সেটা এখনই বলবো। বেশ, মানে সেটা কি কৃত্রিম জিনিসপত্র নাকি সম্পর্ক যখন আগেরবার যেমন মা নিজেই চলে এসেছিলেন, হ্যাঁ, এবছরে মাকে ডেফিনেটলি আমরা সৃষ্টি করব এবং সেইটা মানে সব কিছুর মধ্যে টান যেখান থেকে শুরু হয় সেখান থেকেই শুরু হবে। এবার মানুষের ঢল যেমন আমাদের প্রয়োজন আছে, তেমন এই যে অ্যাওয়ার্ডসগুলো কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করে। মানুষের ঢেউ বা ঢল মানে একটা অন্য মাত্রায় আমাদেরকে আনন্দ দেয়। আর এই যে বলুন এশিয়ান পেন্টস বলুন বা আদার্স যে নাম করো, সবার নাম করা একটা মানে সম্ভব না, এতগুলো আনন্দ, কলকাতা, এত যা যা পুরস্কার আছে প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি, তো প্রত্যেককে আমাদের কাছে সবার মানে সব পুরস্কারই আমাদের কাছে বিশাল একটা জায়গা রাখে, অবশ্যই মাইনে রাখে। আগের বারেও চেষ্টা করেছিলাম, এই বছরেও একটা চেষ্টা থাকবে ডেফিনেটলি। কাজ এখানে কবে শুরু হচ্ছে? বুধবার থেকে, মানে একদমই আর্লি হয়ে যাচ্ছে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকরা সত্যি এত ভালোবাসা দিয়েছেন বিগত কয়েক বছরে, নেটে বলুন হেঁটে বলুন সব জায়গায় এত ভালোবাসা পেয়েছি আমরা, প্রত্যেকটা মোবাইল থেকে শুরু করে প্রত্যেকটা গেজেটে শুরু করে। তো সেখান থেকে আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে দর্শকদের এবার আমরা কি উপহার দেবো। দর্শকরা তো আমাদের উপহার দিয়েছেন, কিন্তু আমরা দর্শকদের কি উপহার দেবো, সেখান থেকে চ্যালেঞ্জের একটা সৃষ্টি হয়েছে। ডেফিনেটলি আমরা সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। ফাইনালি নোয়াপাড়া রাধাবাই সঙ্গের খুঁটি পুজো শেষ হলো বলা যেতে পারে, কারণ সেই সকাল 10:20 মানে 10:30টায় এসেছিলাম, এখন আমি বেরোলাম হচ্ছে 2:45 বাজে। মানে ভাবো কত ঘন্টা এইখানে স্টে করেছি। সবটাই কিন্তু এই ভিডিওটার জন্য, আলটিমেটলি তোমাদের জন্য। যাই হোক, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে দেখেছো। শিল্পীর কথাও শুনলে, শিল্পী কিন্তু জানালো এই বছর যে থিম হতে চলেছে সেখানে কিন্তু মানুষের সাথে মানুষের যে অন্তরের টান, সেই রকম একটা কিন্তু চমক থাকতে চলেছে থিমের মধ্যে। বাকি আরও ডিটেলসে জানতে হলে তো আরও কয়েক মাস তোমাদের অপেক্ষা করতেই হবে দুর্গা পুজোর জন্য। আমিও সেই অপেক্ষাটা করব। আর প্রতিমায় কিন্তু এই বছরও চমক থাকছে। নোয়াপাড়া রাধাবাই সঙ্গ মানেই কিন্তু চমক, তো দেখার জন্য আমিও মুখিয়ে আছি। বাকি আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ আলটিমেটলি সব কিছু কিন্তু তোমাদের জন্যই করা।